ছোট্ট ভাঙাচোরা একটি টালির ঘর, নেই কোনো বারান্দা। ঘরের দরজায় শুধু মাটির উনুন, তার পাশেই চাটাই দিয়ে ঘেরা শৌচালয়। সেই শৌচালয়ের দরজা খুলেই ঘরের দরজায় বসে রান্না করছেন স্বামীহারা অসহায় চেন বানু বিবি। মুছছেন চোখের জল। সমাজের অন্ধকার কোণে আজও অনেক মানুষ বেঁচে আছেন, দারিদ্র্য আর অভাবের সঙ্গে লড়াই করে স্বপ্ন। তেমনই এক করুণ চিত্র দেখা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের মধ্য চাচণ্ড গ্রামে। এখানেই থাকেন চেন বানু বিবি। 11 বছর আগে স্বামীকে হারিয়ে একমাত্র ছেলে মানিকুল শেখকে নিয়ে কখনো অভাব কখনো অনাহারে দিন কাটাচ্ছেন। ভাঙাচোরা একটি টালির ঘরই তার একমাত্র আশ্রয়। ঘরের জানালায় ফাটল, দরজার পাশে ছোট্ট একটি উনুন, যেখানে রান্না করতে হলে বাথরুমের ভাঙা দরজা খুলে আগুন জ্বালাতে হয়। এই মানবেতর পরিস্থিতিতেই কোনো রকমেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন চেন বানু বিবি ও তার ছেলে। এই অবস্থায় দিন কাটালেও মেলেনি কোনো সরকারি অর্থ সাহায্য। বিড়ি বেঁধে কোনো মতে সংসার নির্বাহ করলেও বর্ষা কিংবা ঠান্ডায় ঘরে থাকা যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে বিষয়টি নজরে আসতেই মহিলার পাশে দাঁড়াতে উদ্যত হন শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ও স্থানীয় তৃণমূল নেতা রাকিব হোসেন। বুধবার তিনি নিজে চেন বানু বিবির বাড়িতে ছুটে যান, সঙ্গে নিয়ে যান 1 বস্তা চাল, ডাল, আলু, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি চেন বানু বিবির একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহনের আশ্বাস দেন। এখানেই শেষ নয়, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই ব্যক্তিগত খরচে চেন বানু বিবির জন্য নতুন একটি ঘর নির্মাণ করার আশ্বাস দেন রাকিব হোসেন। তার এই পদক্ষেপে আবেগাপ্লুত গ্রামবাসীরাও। রাকিব হোসেনের মানবিক উদ্যোগে আনন্দে অশ্রু জল আসে চেন বানু বিবির। অসহায় স্বামী হারা মহিলার আক্ষেপ, বছরের পর বছর এভাবে অসহায়ত্বের দিন যাপন করলেও পাশে দাঁড়াননি কেউই। সন্তানকে কোনো রকমে পাশেই থাকা লোহরপুর মাদ্রাসায় ভর্তি করেছেন। কোনো রকমে চেয়ে চিন্তেই দিন কাটাতে হয় চেন বানু বিবিকে। বহু মানুষের দরবারে গেলেও মেলেনি পর্যাপ্ত সহায়তা। বছরের পর বছর টালির চালায় অসহায়ত্বের জীবন কাটালেও মেলেনি আবাস যোজনা কিংবা সহযোগিতা। ফলে দু চোখে অশ্রু নিয়ে এভাবেই দিন কাটাচ্ছেন। যদিও বিষয়টি নজরে আসতেই সমাধানের উদ্যোগ নিয়ে নিজেই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন রাকিব হোসেন। আগামী দিনে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাকিব হোসেনের মানবিক মুখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস চেন বানু বিবির। আপনার ওই এটাও আপনার মধ্য চাচণ্ডেই পড়ে, হ্যাঁ, আপনার ওই মাদ্রাসার পিছনে, এটা খানপাড়া আর কি। কি অবস্থা দেখলেন? একটা মহিলাকে পাশে দাঁড়ালেন দেখলাম। সেটা তো আমি প্রায় 5-7 দিন আগেই, হ্যাঁ, আপনাদের ওই চ্যানেলের মাধ্যমে, মাইনুল ভাইয়ের চ্যানেলের মাধ্যমে দেখেছিলাম যে মহিলাটা খুব অসহায়। আর আমাদেরও মানে অত ভিতরে কোনদিন ঢুকিনি, আজকে দেখলাম কী অবস্থা। হ্যাঁ, যে দিল্লি মিল্লিতে দেখেছি যুগির পুকি যেরকম হয় সেরকম টাইপের আছে। তো যাই হোক, আমি ওই খবর দেখেই তখনই আমি অনুভব করেছিলাম যে না, একবার যাবো, সাক্ষাৎ করবো। সময়ের কারণে তখন হয়তো আসতে পারিনি। হ্যাঁ, আজকে এসেছিলাম। হ্যাঁ, তো একটা বাচ্চা ছেলে আছে, লেখাপড়ার খরচগুলো দেবো বললাম। অসুবিধা হলে গেলে যোগাযোগ করবে। আর আপনার ওই ঘরটার অবস্থা খুব খারাপ আছে। হ্যাঁ, আর ঘরটাও প্রায় 2-3 মাসের মধ্যে আমি চেষ্টা করবো ঘরটা করে দেওয়ার, এমএলএ সাহেবকে বলে, হ্যাঁ, ঘরটা করে দেওয়ার। আচ্ছা, এই বলবো। আর আজকে কি খাদ্যদ্রব্য দিলেন? হ্যাঁ, কিছু খাবার দাবার দিলাম। কি বলবেন এই যে অসহায়ত্ব অবস্থা এভাবে দিন কাটাচ্ছে, মানে চাল দিয়ে যে কোনো বৃষ্টির পানি পড়ছে? ওটা দেখলাম, হ্যাঁ, কদিন আগে একটা আপনার খবরে তো দেখেছিলাম, সেটা আমার মনোভাব বলে আজকে আবার দেখতে এসেছিলাম যে এই ঘরটা হয়ে যাবে প্রায়, মানে আপনাকে গ্যারেন্টি না দিলেও আপনার 90% ধরেন যে 2-3 মাসের মধ্যে আমি ঘরটা করে দেবো। এমএলএ সাহেবকে বলে আমি যে কোনো হলে করে দেবো। ঠিক আছে।